আজকে আবার শুনছি নাকি ফাইল চুরি করে পালিয়ে গেছে নাকি শুনছি। আমার কথা শোনো, 10,000, 15,000, 20,000 করতে হবে। তুমি জেনে গেছো আব্বাস সিদ্দিকী যখন এসছে, ও দিদি মোদির বিরুদ্ধে না বললে নামবে না। ও নওশাদ সিদ্দিকী ওর ভাই, ওর সাথ দেবে। তুমি জেনে শুনে যখন এসছো ভাই, একটু শুনতে হবে নাকি? এইটুকু তো কষ্ট সহ্য না করতে বলে তাহলে সংসারটা টিকবে কি করে? কি গো আমার আব্বা, অসুবিধা হচ্ছে নাকি? হাই হাই, যা আকাশের আলোচনা দিয়ে ফিরে যায় আল্লাহ নবী দরবারে। বাপ আর বেটা দুজনে চলে এসেছে বিচার দিতে। কি শুনছেন? আমার মনের মধ্যে আর একটা কথা হচ্ছে, কেউ কেউ ভাবছেন না তো যে হুজুর সব ঠিক আছে, জলসায় এসে বলছেন কেন? আবার কোন মোদী সাহেব এসে তো বলতে পারে যে আজকাল জলসা গুলোকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, বলতে পারে না? পারে না? যদি বলেন মোদী সাহেব তেমনি জিজ্ঞেস করা দরকার, রেড রোডে যখন মমতা কি ঈদের নামাজে হাজির হয় তখন আপনি বলেছিলেন যে নামাজকে নিয়ে, আমার ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, তাহলে এখানে বলছে কেন? তাহলে ওখান থেকে কিছু মাল দেয় নাকি মমতা? তাহলে ওর বেলায় বলুন, এর বেলায় বলছে কেন? তবে আমাকে আনো, আমি হুজুর মোদী সাহেব মাল দেবো, দাও আমাকে নিয়ে আসি। এখন তোর হাতে সব, ঠিক না বেটি? ইমামদের 3,000 না 3,500 দেয়, শুনছেন তো? আমার কথা শোনো, 10,000, 15,000, 20,000 করতে হবে। নিয়ে আসো আগে, সাগরটাকে দিতে হবে তো, যেখানে টাকার খনি আছে সেটা আছে মমতার হাতে। সে তো চুরি করে বিক্রি করে দিচ্ছে সব। মমতা চোর না? চোর নয়, জোরে বলো, কোন সন্দেহ ছিল? ইন্টারন্যাশনাল বল, একটু উচ্চারণ স্ট্যান্ডার্ড ভাষা বল। আজকে আবার শুনছি নাকি ফাইল চুরি করে পালিয়ে গেছে নাকি শুনছি। হ্যাঁ, তবে আমি এখানে বলবো কিন্তু এটা সেটিং এ কাজ চলছে, সব থেকে কিন্তু হই হই করুনি, এটা দিদি মোদির সেটিং। কেন মুসলমান দিদির থেকে সরে যাচ্ছে না জানি না। যত মুসলমান দিদির থেকে সরবে তত মোদির মাথায় বাস করবে। কেন? মোদি দেখছে বাংলায় আমার আসার লাইন নেই, আমার বোনটাই থাক, তবুও আমার আইনটাকে পাস করালো তো নাকি? এই ওয়াকাফটাকে কে পাস করালো? যদি মোদি দিদি না থেকে অন্যজন থাকতো, মোদির ক্ষমতা ছিল এখান থেকে জমি নিয়ে যাবার। কেন? জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে, সব আইনগুলো জানতে হবে। রাজ্য সরকার যদি না দেয়, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা নেই এখান থেকে এক টুকরো মাটি নিয়ে যেতে পারে, এটা রাজ্য সরকারের হাতে। তাহলে মোদি দেখছে এখানে দিদি চলে যায়, আমার বোন চলে যায়, অন্যজন যদি ঢুকে পড়ে, আর বিশেষ করে যদি নওশাদ আর তার সাথীরা চলে আসে, তাহলে তো মোদি এমনি রাত্রিরে শুয়ে নওশাদ করতে করতে কোন দিন শুনবে চলে গেছে। কথা বুঝে আসছে না? নাই, তাহলে এই জন্য এইসব নাটক করছে। আইওয়াস দেখেছিস, সত্যিই তো বিজেপির বিরুদ্ধে লড়ছে, আবার যাতে মুসলমান এনার কোণে ওঠে, এই জন্য লাইন ক্লিয়ার করছে। এত ঘাবড়াবার কিছু, এসব দেখে যেন আবার দিবানা হয়ে যাওনি। আহারে, দিবানা হয়ে যাবে না? কেন? এক সময় আমিও দিবানা হয়ে গেছিলাম, এক সময় আমিও। আহারে, একটা মহিলার উপরে এত জুলুম হলো। আমি নিজের কথা বলছি, এক সময় ভেবেছিলাম যে একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল, একটা মহিলা মানুষ এত মারার কি দরকার ছিল? এত জুলুম করলো, আমার নিজেকে একটা সিম্পেথি দিবানা হয়েছিলাম যে সাথ দিয়া দরকার। ওরে সর্বনাশ, কিন্তু পুরো পাক্কা ডাইনি। এক কথা ভুল বলছি? আমার আলিয়া মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানকা সব শেষ। তাহলে ভুল আমিও করেছি, আপনারাও করেছেন। আমি তওবা অনেক আগে করেছি, আপনারা তওবা করেছেন তো নাকি? না, এখনো তওবা হয়নি। যদি না করে থাকেন করে নেন। কেন? আমি ওপেন বলে যাচ্ছি, পৃথিবীর কোন মুফতি মাওলানা মিশর হোক, মদিনা হোক, যেখান থেকে খুশি ধরে নিয়ে আয়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যত বড়ই মৌলভী সাহেব হোক, নবীর হাদিস তো কাটা কারো ক্ষমতা নেই। মোদি আর দিদিকে যারা ভোট দেবে তাদের ঈমান চলে যাবে। এতদিন যারা ভোট দিতে ঈমান যায়নি, কেন? এতদিন এরা এই জুলুমটা করে না যেটা আজকে করছে, কি ওয়াকাফকে লুটাচ্ছে।
ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, অর্থাৎ ইসলামের পেহচান। ওয়াকাফ যদি না বাঁচে তোমার ইসলাম ও আর থাকবে না। শুনছো তো? ওয়াকাফ হলো ইসলামের মূল একদম, যেখানে মসজিদ দাঁড়িয়ে আছে, মাদ্রাসা দাঁড়িয়ে আছে, কবরস্থান দাঁড়িয়ে আছে, ঈদগাহ দাঁড়িয়ে আছে, খানকা দাঁড়িয়ে আছে। তাহলে আজকে আমার ধর্মকে মিটাতে এরা দুজন লেগেছে না লাগে না? এতদিন এ ওসব করেন, তাই চলো চাকরি করে চুরি করেছে, এটা করেছে, ওটা করেছে, কয়লা বালি পায়খানা সব চুরি করেছে। কথা বুঝে আসছে? আরে বাবা চুরি করেছে খাবার জন্যই তো। এতদিন এসব করেছে, চলো ওটা দুনিয়ার ব্যাপার ছিল, গুনাহ হবে, হ্যান হবে, ত্যান হবে, এইসব ব্যাপার ছিল। কিন্তু এখন যেটা করতে চলেছে ইসলামকে মিটাতে চলেছে। কথা বলো, আমার কথা কষ্ট হচ্ছে? খুব ভালো তাহলে কোথায় কাউকে বাড়ায় কবে? সামনে মঙ্গলবার তোদের জলসা সব জানে। লাস্টে মাইক দিয়ে দেবো, প্রচার করে নেবে। আমি আসবো কি না আসবো, হায়াত মত কিচ্ছু নেই, আগে থেকে দাওয়াত আমি দিয়ে ফেলি, ওটা তোরা দিলে ঠিক আছে। আল্লাহ যদি সুস্থ ভালো রাখে, কখন টাইম? 6:30 এসে। হ্যাঁ বেশি অজ করতে পারবো না, অনেক টেনশন মাথায়। ও ভিত্তি স্থাপন হবে কোথায়? সিরাজপুরে। কবে? 19 জানুয়ারি, 5ই মাঘ, সামনে সোমবারে পরে সোমবার একটা খানকা হবে, মক্তব টাইপ সিরাজপুরে। আপনারা সবাই যাবেন। কখন টাইম? দুপুর। তো ভাইরা আমার একটু বলি, অসুবিধা হচ্ছে না তো? কিন্তু ওই বিষয়টার বলবো না, ওটা হয়ে গেছে। কিন্তু ওই বিষয়ে এতটুকু বলবো, খারাপ লেবেন না। এখানে আমি বসে বলছি কেন? এটা আমার বসার জায়গা, এটা আমার বলার জায়গা। আর বলছি কেন? আমার দিনের দুশ্মনী করেছে তাই।